হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনামিকা কি দুনিয়া ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আমি ভালো আছি। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমার বড়মশাই একটা মাছ কাটছে। দেখো, এক্ষুনি পাশের বাড়ি পুকুর থেকে মাছ ধরলো 2 কেজি ওজনের পাঙাশ ট্যাংরা মাছ। তো ওর খুব পছন্দ হয়েছে, ওই জন্যে ও কিনে এনে নিয়ে চলে এলো। এবার কাটতে বসেছে। দেখো, মাছ কাটা হয়ে গেছে, পুরোপুরি দেখালাম না ভিডিওটা। এই যে মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। খুব তেল হয়েছে মাছটাতে। তেলটা দিয়ে দিলাম ফার্স্টে, ওতে তেলের মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে নেবো। দেখো, সবাই লাইক করো, কমেন্ট করো, কার কার পাঙাশ ট্যাংরা মাছ খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। দেখো, মাছ ভাজা করতে বসে একটু চাপা দিয়ে ভাজা করছি, কারণ তেল ছিটকায় ভীষণ, ওই জন্যে চাপা দিয়ে ভাজা করে নিচ্ছি। একটু মাছগুলো উল্টে পাল্টে নেবো। দেখো, সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, প্লিজ লাইক করো, কমেন্ট করো। আস্তে আস্তে মাছগুলো উল্টে নেব। এদিকে আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজটা সাইডে আছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে আদা রসুন দিয়ে রান্না করব। এবার এদিকে আলুটা নুন দিয়ে ভাজা করে নেব। দেখো, নুন দিয়ে ভাজা করে নেব, ওই তেলের মধ্যেই নুন দিয়ে ভাজা করে নেব। এদিকে কালো জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, একটু হালকা লাল লাল হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেব। এবারে বেটে রাখা আদা রসুনের মশলাটা এবার দিয়ে দেবো কড়াইতে, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার যতক্ষণ না কষা কষা হচ্ছে ততক্ষণ নাড়াতেই থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। টমেটোটা দিয়ে দিলাম মশলার মধ্যে। গাছের টমেটো আমাদের গাছেই হয়েছে, তোমাদের এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের গাছে ছাদে গাছ হয়েছে, টমেটো গাছ, কত টমেটো ধরেছে, সেখান থেকেই টমেটো তুলেছি, তুলে আজকে রান্না করছি। এর আগেও প্রত্যেক দিনই টমেটো রান্না করি, একসাথে অনেকগুলো করে হয়, তুলে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার মশলাটা কষাতেই থাকবো। দেখো, মশলাটা কষানো হয়ে গেলে কষাতে থাকবো। দেখো দেখো বন্ধুরা, সবাই লাইক করো, কমেন্ট করো প্লিজ, ঝটপট করে। মশলাটা কষিয়ে নেবো ভালো করে। দেখো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশানটা অন করে রাখবে। একটু হলুদ দিয়ে নেব, হলুদ দিয়ে নিয়েছি। এবারে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এদিকে আলুটা ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার সবগুলো একসাথে নিয়ে কষিয়ে নেব। দেখো, কত সুন্দর একটা কালার হয়েছে, দেখেছো? তরকারি যদি লাল লাল ভাব না হয়, তরকারি খেতেই ভালো লাগে না। কালার যদি, যে তরকারিতে কালার না হবে সেই তরকারি খেতে ইচ্ছা করবে? দেখো কি সুন্দর লাল লাল কালার হয়েছে। একটু লবণ দিয়ে নিলাম।
দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে দেখো। আমি তো রান্না করেই এক থালা ভাত খেয়ে নিয়েছি। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার পালা। যতক্ষণ আলুগুলো সিদ্ধ হয় ততক্ষণ একটা থালা দিয়ে চাপা দিয়ে রাখবো। থালা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার থালাটা খুলি, দেখি কতটা কি হয়েছে, আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, ফের চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ হতে দেবো। এদিকে মাছ ভাজাগুলো আছে। এবার তরকারিতে মাছগুলো দিয়ে দেবো। তরকারিতে মাছগুলো দিয়ে দিয়েছি, দেখো ফুটছে কত সুন্দর টকবক টকবক করে ফুটছে দেখো। আমার এই ভিডিওটি যার যার ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে।